নেতাজির ১২৭তম জন্মদিন নিয়েও বাদ পড়ল না রাজনীতি। দেশ নায়ককে প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি আজ পর্যন্ত। কেন্দ্রকে তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ইটাহারের ভাগনইলে সাংসদ তহবিলের টাকায় শ্মশানের চুল্লি উদ্বোধন করতে এসে তারই জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নেতাজিকে প্রাপ্য সম্মান দিয়েছে একমাত্র মোদী সরকার। কর্তব্য পথে নেতাজি মূর্তি প্রতিষ্ঠার প্রসঙ্গ উত্থাপন করে দাবি সুকান্তের। এই দিল্লিতে যার নাম রাজপথ ছিল ইংরেজদের নামে, যেখানে কিং জর্জ ফাইভের মূর্তি থাকতো, সেই মূর্তি স্বাধীনতার পর সরানো হয়েছিল, কিন্তু কারো সাহস হয়নি অন্য কোনো ভারতীয়র মূর্তি সেখানে স্থাপন করার। মোদী সেখানে নেতাজির মূর্তি স্থাপন করেছেন এবং রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ করেছেন। এত বড় সম্মান এর আগে নেতাজিকে কে দিয়েছে? ২০ বছরের চেষ্টাতেও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করাতে না পারায় এদিন আক্ষেপ এবং ক্ষমার সুর ছিল মুখ্যমন্ত্রীর গলায়। তবে তাতেও তীর কেন্দ্রের দিকেই। সেই প্রসঙ্গে সুকান্তের উত্তর, নেতাজি কর্মবীর ছিলেন। দেখুন, নেতাজি ছুটি হবেন কি না সে আগামী দিনে বাংলার মানুষ সহ দেশের মানুষ ঠিক করবে, কিন্তু নেতাজি কর্মবীর ছিলেন। নেতাজি যদি জীবিত থাকতেন উনি ছুটির কথা বলতেন না, এটুকু আমার বিশ্বাস। নেতাজি কাজ। শ্মশান চুল্লি উদ্বোধনের পর গোপালপুরের বাগানবাড়িতে একটি পদাবলীর কীর্তন অনুষ্ঠানেও যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।